আমরা সাধারণত লেখালেখির ক্ষেত্রে ক রস্বইকার কি এবং ক দীর্ঘইকার কি এর ব্যবহারটাকে গুলায় ফেলি। যেখানে ক রস্বইকার হওয়ার কথা সেখানে ক দীর্ঘইকার দিয়ে ফেলি, যেখানে ক দীর্ঘইকার হওয়ার কথা সেখানে ক রস্বইকার দিয়ে ফেলি। অনেকেই বা এদের ব্যবহারকে একই মনে করে থাকি যে ক রস্বইকার কি আর ক দীর্ঘইকার কি এর মধ্যে কোনো তফাৎ নেই। আসলে আমাদের এই ধারণাটুকু ভুল। ক রস্বইকার কি এবং ক দীর্ঘইকার কি এর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এবং এরা ভিন্ন পদ হিসেবে কাজ করে। তো সাধারণত ক রস্বইকার কি এবং ক দীর্ঘইকার কি ২ টাই প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। যেমন আমরা সেই সকল বাক্যের মধ্যে ক রস্বইকার ব্যবহার করব যে বাক্যের যে প্রশ্নবোধক বাক্যটার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা সম্পন্ন করা যায়, সেই বাক্যের ক্ষেত্রেই শুধু ক রস্বইকার কি ব্যবহৃত হবে। আমি আবার বলছি, আ সেই সকল প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ক রস্বইকার কি ব্যবহৃত হবে যে প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না দ্বারা সম্পন্ন করা যায়। যেমন, "তুমি কি তুমি কি খেয়েছ?" আমি জানতে চাইলাম, "তুমি কি খেয়েছ?" এর উত্তরে সে হ্যাঁ অথবা না দ্বারা উত্তর করতে পারবে। অর্থাৎ যে কি এর উত্তরটা হ্যাঁ অথবা না দ্বারা সম্পন্ন করা যায়, সেই কিটা হবে ক রস্বইকার কি। তাহলে বাকি যে কিগুলা আছে সেগুলা সবসময় দীর্ঘইকার হবে। যেমন বাকি কি কেমন? যে জিজ্ঞেস করলাম, "তোমার নাম কি?" এখানে নিশ্চয়ই তাকে হ্যাঁ বা না দ্বারা উত্তর করলে উত্তরটা প্রাসঙ্গিক হবে না। তাহলে তাকে অবশ্যই উম কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করে হলেও উত্তরটা করতে হবে। কমপক্ষে বলতে হবে তার নামটা নীলা। কথার কথা তার নামটা নীলা। তাহলে তাকে হ্যাঁ বা না দ্বারা এই কি এর উত্তরটা যদি দেই, তাহলে এটা প্রাসঙ্গিক হয় না। সেখানে তাকে ভিন্ন একটা ওয়ার্ড উচ্চারণ করে উত্তরটা দিতে হবে। অর্থাৎ যে কি এর উত্তরটা আ হ্যাঁ বা না দ্বারা সম্পন্ন করা যায় না, সেই ক্ষেত্রে আমাকে ক দীর্ঘইকার কি ব্যবহার করতে হবে। এছাড়াও এগুলা তো গেল, এই ২ টা গেল আ আপনার প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। প্রশ্নবোধক বাক্য ছাড়াও অ্যা আ এক্সক্লামেটরি বাক্য বা আশ্চর্যবোধক বাক্যের ক্ষেত্রে ক দীর্ঘইকার ব্যবহার হয়ে থাকে। যেমন বললাম, "ফুলটি কি সুন্দর?" ফুলটি কি সুন্দর? এখানে তো প্রশ্ন করা হয়নি। এটা হচ্ছে আশ্চর্যবোধক বাক্য, exclamatory sentence। এইখানে যে কি, সেটা হবে ক দীর্ঘইকার। আমরা খুব সংক্ষেপে মনে রাখতে পারি যে, আ যে কি এর উত্তরটা হ্যাঁ অথবা না দ্বারা সম্পন্ন করা যায়, সেই কি টুকুই শুধু ক রস্বইকার কি হবে। আর বাংলা ভাষায় যত কি আছে সবগুলাই দীর্ঘইকার ব্যবহৃত হবে। শুধু এতটুকু মনে রাখলেই ক রস্বইকার কি আর ক দীর্ঘইকার কি এর ব্যবহার নিয়ে বা বানান লিখতে গিয়ে, বাক্য লিখতে গিয়ে আপনাকে ভুলের সম্মুখীন হতে হবে না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হবেন।